নমস্কার, খবর দিনভর নিয়ে আপনাদের সাথে রয়েছে আমি প্রিয়াঙ্কা। আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুন এই অপরাধে দোষীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী। দ্রুত নিষ্পত্তির জন্য চান ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হোক। রবিবার পর্যন্ত পুলিশকে ডেডলাইনও বেঁধে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার কড়া বার্তা, রবিবারের মধ্যে কলকাতা পুলিশ কিনারা করতে না পারলে সিবিআই তদন্ত করবে। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। গত বৃহস্পতিবার আরজি করে নাইট ডিউটি করছিলেন চিকিৎসক পড়ুয়া। শুক্রবার সকালে তার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। অভিযোগ খুন ধর্ষণের। এ নিয়ে দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছে। সোমবার নিহত তরুণীর বাড়িতে যান মুখ্যমন্ত্রী। মা বাবার সঙ্গে কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন। কলকাতার পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। কি করে ঘটনা ঘটলো এটা এখনো আমি ঠিক বুঝতে পারছি না। পুলিশকে আমি বলেছি, বাবা মাও যেটা আমাকে বলেছেন যে ওদের ভেতরেই কেউ আছে। যদি ভেতরে কেউ থাকে, কারো প্রতি সন্দেহ হয়, যারা ছিল, যারা ওর বন্ধু বান্ধব, তাদেরকে সবাইকে ডেকে কথা বলবে। আজকে প্রিন্সিপাল নিজে রেজিগনেশন করে দিয়েছিলেন। আমরা ওখানে এমএসভিপি কেও সরিয়ে দিয়েছি ডিউ টু নেগলিজেন্স। আমরা হাসপাতাল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, যে চেস ডিপার্টমেন্ট, তাকেও সরিয়ে দিয়েছি এবং পুলিশ পোস্টে যে এসিপি ছিলেন তাকেও সরিয়ে দিয়েছি। সবাইকেই সরানো হয়েছে এবং ডগ স্কোয়াড থেকে শুরু করে, ভিডিও থেকে শুরু করে, ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাইকেই ইনভলভ করা হয়েছে যাতে খুনি গ্রেপ্তার হয় এবং দোষীরা শাস্তি পায়। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। রিজাউনের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না। নিউজ 18 বাংলা। আরজি করে সিবিআই চেয়ে হাইকোর্টে মামলা শুভেন্দু অধিকারীর প্রধান বিচারপতির বেঞ্চে মামলা দায়ের। আরজি করে ঘটনায় আরো 3 জনস্বার্থ মামলা, আগামীকাল কলকাতা হাইকোর্টে শুনানি। আরজি করে ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণ, লালবাজারে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। নিহত তরুণীর বাড়িতেও যান ন্যাশনাল কমিশন অফ উইমেন্সের সদস্যরা। पुलिस अपना काम कर रहे हैं, वो उनका इन्वेस्टिगेशन चल रहा है और उन्होंने अश्योर किया है कि वो जल्द से जल्द इस केस को निपटा देंगे। ठीक है, चार्जशीट कर देंगे विदिन। ধর্ষণ করে খুন, নির্যাতিতা ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুন, নিহতের ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ। প্রতিনিধি অভিজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অভিজিৎ, তোমার থেকে জানার চেষ্টা করবো। আমরা দেখেছিলাম যে বারবার প্রশ্ন উঠছিল যে খুন করে ধর্ষণ নাকি ধর্ষণ করে খুন, জোরালো হচ্ছিল জল্পনা, নারকীয় অত্যাচার, পাশবিক অত্যাচারের ছবি সামনে আসে এবং ময়নাতদন্তের রিপোর্টে ঠিক কি উল্লেখ রয়েছে? প্রিয়াঙ্কা, এখানেই যেটা প্রশ্ন উঠেছে যে পোস্টমর্টেম যে রিপোর্ট, সেই পোস্টমর্টেম রিপোর্টে অ্যান্টিমর্টেম সেখানে পরিষ্কার বলা হচ্ছে এবং অ্যান্টিমর্টেমের দিকেই পুরোটা ইঙ্গিত দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যৌনাঙ্গে গভীর ক্ষত আছে, যৌনাঙ্গে গভীর ক্ষত রয়েছে এবং একই সঙ্গে সেখানে প্রচুর পরিমাণে রক্তপাত হয়, গভীর ক্ষত চিহ্নের প্রমাণ রয়েছে, হাইমেন ফেটে যায় এবং যৌনাঙ্গ থেকে 151 গ্রাম দেহ রস বের হয়। এটা থেকে যে সেই 151 গ্রাম দেহ রস, সেটি স্টেট ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য। বুকে মারাত্মক পরিমাণে আঘাত হয়েছে,
দম বন্ধ করা ছিল অবস্থায়, এবং সেই দম বন্ধ করা হয়েছিল কোনো প্লাস্টিক জাতীয় জিনিস দিয়ে অথবা বালিশ জাতীয় কোনো জিনিস দিয়ে, সেটাও দেখানো হয়েছে, এবং স্ট্র্যাঙ্গুলেট করা হয়েছে, অর্থাৎ তাকে গলা টিপে মানে মারা হয়েছে, সেটাও বলা হচ্ছে। থাইরয়েডের কাছের হাড় ভেঙে যায়, নির্যাতনের একদম সম্পূর্ণ প্রমাণ পাওয়া গেছে। ডিএনএ স্যাম্পেল স্টেট ফরেন্সিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে, আঙুলের নখের নমুনা পাঠানো হচ্ছে, শ্বাসরোধ করেছে গলা টিপে খুন, এবং তার আগে সেটা অনেকাংশেই ময়নাতদন্ত রিপোর্টে প্রমাণিত হয়েছে। বেশ, এইরকম ধরনের জঘন্য ক্রাইম যারা করে তাদের ইউরোপে একটা টার্ম আছে, সেটাকে বলে ডেঞ্জারাসলি সিভিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার। যে মানুষটা ডেঞ্জারাসলি সিভিয়ার পার্সোনালিটি ডিসঅর্ডার, যে মানুষটা আন্ডার দি ইনফ্লুয়েন্স অফ সাবস্টেন্সেস, এবং যে মানুষটার ওই এরিয়ার মধ্যে একটা পলিটিক্যাল বলুন, সোশ্যাল বলুন, ফাইন্যান্সিয়াল বলুন পাওয়ার আছে, সেই মানুষটা এই তিনটে, এটা খুব কম্বাস্টিবল একখানা অ্যাফিলিয়েশন, এবং সেখান থেকেই এই ঘটনাটা উনি ঘটাতে পেরেছেন। সকালে পদত্যাগ আর বিকেলে নতুন পদ। সোমবার সকালে আরজি করের অধ্যক্ষের পদ ছাড়েন সন্দীপ ঘোষ, আর বিকেলে তাঁকে ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ করল স্বাস্থ্য দফতর। আরজি করের নয়া অধ্যক্ষ সুরিতা পাল। সন্দীপ ঘোষ আরজি করের পদত্যাগী অধ্যক্ষ। চিকিৎসক খুন ধর্ষণের ঘটনার পর তার বিরুদ্ধে সরব আন্দোলনকারীরা। দাবি ওঠে আরজি করের অধ্যক্ষ হয় ইস্তফা দিন, না হলে তাকে সরানো হোক। এই পরিস্থিতিতে সোমবার সকালে ইস্তফা দেন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম। সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি। সকালে পদত্যাগ, কয়েক ঘন্টার মধ্যেই বিকেলে নতুন পদ। সরকারি চাকরি থেকে সন্দীপ ঘোষের ইস্তফা গ্রহণ করেনি স্বাস্থ্য দফতর। আরজি করের অধ্যক্ষ পদ তিনি নিয়েছেন, তা এবার ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করল স্বাস্থ্য দফতর। ন্যাশনাল মেডিকেলের অধ্যক্ষ অজয় কুমার রায়কে পাঠানো হলো স্বাস্থ্য ভবনে। আরজি করের নতুন অধ্যক্ষ সুরিতা পাল, তিনি স্বাস্থ্য ভবনের ওএসডি ছিলেন। এদিন সকালে আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেওয়ার পরেই সুর চড়ান সন্দীপ ঘোষ। সোজা কথাটা আমি সোজাভাবে বলি, আর আপনারা দেখবেন স্পষ্ট বক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। আরজি করে যখন আমি চার্জ নিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো মানে নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে, যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। ইস্তফা দিয়ে অধ্যক্ষ এইসব দাবি করলেও তার বিরুদ্ধে কিন্তু নানা সময়ে নানা অভিযোগ উঠেছে। টেন্ডারে দুর্নীতি, করোনার সময় সরকারি টাকা ৯/৬, এরকম নানা অভিযোগে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরব হয় চিকিৎসকদের একাধিক সংগঠন এবং ডাক্তারি পড়ুয়াদের একাংশ। এ নিয়ে 2023-এর মার্চে রিপোর্ট তলব করে কলকাতা হাইকোর্ট। সে বছর মে মাসে তাকে মুর্শিদাবাদ মেডিকেলে বদলি করা হয়, কিন্তু 48 ঘন্টার মধ্যেই সেই বদলির নির্দেশ প্রত্যাহার করা হয়। এরপরে সেপ্টেম্বরে তাকে আরজি কর থেকে অপসারণ করে মুর্শিদাবাদ মেডিকেলের অর্থোপেডিক বিভাগের অধ্যাপক করা হয়। এর 1 মাসের মধ্যে ফের আরজি করের অধ্যক্ষের চেয়ারে ফেরেন সন্দীপ ঘোষ। সেই আরজি করে এবার মহিলা চিকিৎসক পড়ুয়াকে খুন ধর্ষণ, এর দায় কার? অধ্যক্ষ কি দায় এড়াতে পারেন? প্রথম থেকেই এই প্রশ্ন তুলেছেন আন্দোলনকারীরা। রাজনীতি করা হচ্ছে, একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের মহিলা চিকিৎসক খুনের পর থেকে একাধিক পদক্ষেপ করা হয়েছে। রবিবার আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের এসিপি নর্থ চন্দন গুহকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। আরজি কর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে বদলি করা হয়েছে। হাসপাতালের চেস্ট মেডিসিন বিভাগের প্রধান অরুণাভ তপাদারকেও সরানো হয়েছে। এছাড়া সোমবার সকালে আরজি করের অধ্যক্ষ পদ থেকে ইস্তফা দেন সন্দীপ ঘোষ, তাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ করা হলো। নিউজ 18 বাংলা।
ডাক্তারি পড়ুয়াকে খুন ধর্ষণে তদন্ত, আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপারকে তলব লালবাজারের। খুন এবং ধর্ষণে তদন্ত ডাক্তারি পড়ুয়াকে, যেখানে আজ অ্যাসিস্ট্যান্ট সুপারকে তলব করল লালবাজার। প্রতিনিধি অমিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অমিত, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী তিনি ডেডলাইন বেঁধে দিয়েছেন রবিবার। তদন্তের গতি প্রকৃতি কোন দিকে? একেবারে তদন্ত চলছে। তোমাকে জানিয়ে রাখবো যে সিট গঠন করা হয়েছিল, সিটের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে তদন্ত গতি আনার জন্য, এবং আগামীকাল আরজিকর হাসপাতালের যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার রয়েছেন তাকে তলব করা হয়েছে লালবাজারে, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে। অন্যদিকে মেডিসিন বিভাগের যিনি বিভাগীয় প্রধান রয়েছেন অর্থাৎ এইচওডি, তাকেও তলব করা হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ করে তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে। অন্যদিকে আজকে এখনো পর্যন্ত সাতজন যারা পড়ুয়া এবং হাউস স্টাফ তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে লালবাজার। এখনো পর্যন্ত সেই বয়ান রেকর্ডের পর্ব জারি রয়েছে। অন্যদিকে এই আরজিকর রাজ্য মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল অর্থাৎ অধ্যক্ষ যিনি ছিলেন সন্দীপ ঘোষ, তাকেও আগামী দিনে ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে, এমনটাই কিন্তু লালবাজার তরফে দেখা যাচ্ছে। স্বাভাবিকভাবেই তদন্তের গতি আনতে এবং সিটের সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে, আরো বেশি পরিমাণে বাহিনী কর্মীদেরকে সহায়তার জন্য নিয়োগ করা হয়েছে, সিটের গায়ে যুক্ত করা হয়েছে। সেই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজের বিভিন্ন প্রফেসর, যার মধ্যে অ্যাসিস্ট্যান্ট সুপার রয়েছে, আগামীকাল দেখা হয়েছে। আরজি করের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের একের পর এক কুকীর্তি ফাঁস। তার বিরুদ্ধে এর আগে বধূ নির্যাতনেরও অভিযোগ ওঠে। অভিযোগ, সঞ্জয়ের অত্যাচারে বাড়ি ছাড়েন তার ক্যান্সার আক্রান্ত স্ত্রী। হাসপাতালের মধ্যে মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের অভিযোগ। আরজিকর হাসপাতালের ঘটনায় জোর শোরগোল। এই ঘটনায় শুক্রবার রাতে কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরেই তার একের পর এক কুকীর্তি প্রকাশ্যে আসতে শুরু করেছে। বছর দুয়েক আগে এই সঞ্জয়ের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ওঠে। এ অভিযোগ সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের বিরুদ্ধে সেই সময় কালীঘাট থানা কোনো ব্যবস্থাই নেয়নি। মারধর করতো, মেয়ে আমাকে কেঁদে কেঁদে বলতো যে আমাকে এমনি মেরেছে, গয়না নিয়ে নিয়েছে, এ করেছে, ও করেছে। হ্যাঁ, খবর পেয়েছি তো আমি থানায় জানালাম, কালীঘাট থানায়। রাত্রিবেলা 2টোর সময় এমনি 2022 সালে। হ্যাঁ, তারপর থানায় 2বার জানিয়েছি, কোনো কিছু করা শুনবাই নেই। কেন কি জানি, পুলিশ বলেই কি? হ্যাঁ। 2022 সালের ফেব্রুয়ারিতে সঞ্জয়ের দ্বিতীয় বিয়ে। অভিযোগ, বিয়ের পর থেকে স্ত্রীর উপর অত্যাচার শুরু করে সঞ্জয় রায়। স্ত্রীর ক্যান্সার ধরা পড়ে। অভিযোগ, ক্যান্সারের চিকিৎসা করানো তো দূরে থাক, স্ত্রীর উপর অত্যাচার চালিয়ে যেতে থাকে সঞ্জয়। বিয়ের 6 মাসের মধ্যে মায়ের কাছে ফিরে যান সঞ্জয়ের স্ত্রী। গত বছর অগাস্টে তার মৃত্যু হয়। ওই মারধর করতো, মদ খেয়ে আসতো, বোনকে মারতো, বোন আমাদেরকে জানিয়েছিল। তারপর থেকে ওর সাথে আর কোনো নেই, আমাদের মরার পর থেকে কোনো কন্ট্যাক্ট নেই ওর সাথে। অভিযোগ, দ্বিতীয় এই বিয়ের সময় নিজেকে পুলিশ কর্মী বলে দাবি করে সঞ্জয়। তার প্রথম বিয়ের কথাও চেপে যায়। আপনার বোনের যখন বিয়ে হয় তখন কি আপনারা জানতেন যে ও কিসে কাজ করে বা কোথায় কাজ করে? ওর আগে বিয়ে ছিল? সে বলেছিল পুলিশে চাকরি করি। বিয়ের কথা সেটা আমরা পরে জানতে পেরেছি, বিয়ের পরে। নিজেকে পুলিশ বলেই এলাকায় পরিচয় দিত সঞ্জয়। পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা আদায়, জমি বিক্রির নামে প্রতারণার মতো নানা অভিযোগ তার বিরুদ্ধে। শেষমেশ মহিলা চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার। ময়না তদন্তের রিপোর্টে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। নিহত মহিলার যৌনাঙ্গে ক্ষত, মাথায় আঘাত, চোখে ক্ষত। বাঁচার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন মহিলা চিকিৎসক। ধস্তাধস্তি হয়। সঞ্জয়ের হাত ও মুখে আঁচড়ের চিহ্ন মিলেছে। ধস্তাধস্তির সময় চিকিৎসকের চশমার কাঁচ ভেঙে যায়, চোখ থেকে রক্ত বেরোতে থাকে। মহিলা চিকিৎসক পড়ুয়া যাতে চিৎকার করতে না পারেন তাই দেওয়ালে তার মাথা ঠুকে দেওয়া হয়। চিকিৎসকের মুখেও ক্ষতচিহ্ন মিলেছে। শেষমেশ গলা টিপে মহিলা চিকিৎসককে হত্যা করা হয়। এমন নির্মম নির্যাতন করা হয় যে তার গলার হাড় ভেঙে যায়। ওনার মেয়ে মানে আমার মেয়ে, ওর যা কষ্ট হয়েছে আমার মেয়েও কষ্ট হয়েছে। এই যে অত্যাচারী করলো, এ খারাপ করলো, সে তো শাস্তি ওকে দিতেই হবে। এইভাবে যা করেছে, হ্যাঁ অনেক কষ্ট পেয়েছে আমার দিদি। নিউজ 18 বাংলা। ধৃত সঞ্জয় রায়ের একের পর এক কুকীর্তি সামনে আসছে। আরো কীর্তি, মহিলাকে ফোন করে উত্ত্যক্ত,
দেখা করার জন্য চাপ দেওয়ার অভিযোগ সামনে আসছে। সঞ্জয়ের বিরুদ্ধে হুমকির অভিযোগ মহিলার। 3 মাস আগে শিশুকে নিয়ে আরজি করে যান সেই মহিলা। হাসপাতালে মহিলার সঙ্গে আলাপ সঞ্জয়। প্রেসক্রিপশন থেকে মহিলার নম্বর জোগাড় করা হয়, লাগাতার ফোন করা হয়। ফোনে মহিলাকে উত্ত্যক্ত করার অভিযোগ। সঞ্জয়ের কল লিস্ট থেকেই মহিলার নম্বর পায় পুলিশ। আজ লালবাজারে মহিলাকে জিজ্ঞাসাবাদ পুলিশের। মেয়েকে ডেকেছে, সঞ্জয়ের মোবাইলে আমার মেয়ের নাম্বারটা পাই, পাওয়ার পরে থানা থেকে এখানে ডেকেছে। সঞ্জয় বলে যে ছেলেটা, ওই ছেলেটা আরজি করে, ও পুলিশ বলে ও পরিচয় দিয়ে ওখানে ছিল। ওখানে আমার মেয়ে গেছিল নাতনিকে ডাক্তার দেখাতে, সঙ্গে কেউ যায়নি, একা একা ছিল বলে ও দাঁড়িয়েছিল প্রেসক্রিপশনটা নিয়ে। সঞ্জয় কোথার থেকে এসে বলল প্রেসক্রিপশনটা দাও, আমি নিয়ে আসছি ওষুধটা। এবার দিয়েছে, দেওয়ার পরে ওর নাম্বারটা নিয়ে নিয়েছে মানে প্রেসক্রিপশন থেকে। সেই থেকে ও ফোন করতো, ফোন করে বলতো ওর সঙ্গে দেখা করার কথা। ও যদি বলতো না, তা তখনই বলতো তুমি স্কুলে যখন যাবে তোমাকে ধরবো, তোমার বর যখন যাবে, দেওর যখন যাবে তোমাকে মার্ডার করবো যদি আমার সঙ্গে দেখা না করো। কত মাস ধরে আপনার মেয়েকে ফোন করতে? এই 3 মাস হয়েছে। 3 মাস ধরে ফোন করতে? জামাইকে জানিয়েছিল, জামাই গেছিল আরজি করে ওকে খুঁজতে, কিন্তু 2 দিন গেছে, খুঁজে পাইনি।